সদ্য সমাপ্ত হওয়া ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া ভোট গণনাকে ঘিরে কড়া নিরাপত্তা বেষ্টনী সহ প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের ডিআইজিপি। উত্তর জেলার ধর্মনগর উপনির্বাচনের ভোট গণনা কেন্দ্রকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। গণনা পর্বের পূর্বেই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার বিকেলে ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের কাউন্টিং হল পরিদর্শনে আসেন রাজ্য পুলিশের ডিআইজিপি নর্দার্ন রেঞ্জ রতিরঞ্জন দেবনাথ। ওনার এই বিশেষ পরিদর্শনকে ঘিরে প্রশাসনের মধ্যে তৎপরতা লক্ষ্য করা যায়। ডিআইজিপি রতিরঞ্জন দেবনাথ কাউন্টিং হল ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশও দেন যাতে গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেব বর্মা, ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেববর্মা সহ একাধিক পুলিশ আধিকারিক ও কর্মীরা। প্রশাসন সূত্রে জানা গেছে আগামীকাল সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী, টিএসআর এবং সিআরপিএফ জওয়ান। বিশেষভাবে উল্লেখযোগ্য, ঘটনা কেন্দ্রের নিরাপত্তা 3 স্তরে বিভক্ত করা হয়েছে। এই 3 লেয়ার সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর চেষ্টা করা হবে বলে জানান ডিআইজিপি রতিরঞ্জন দেবনাথ। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই নির্দিষ্ট সময় নিয়ম মেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রশাসনের দাবি সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। তো আটটার সময় শুরু হবে, তো সেই হিসাবে আমাদের পুরো প্রিপারেশান নেওয়া হয়েছে অলরেডি। এখানে দুদিকে ব্যারিকেড করা থাকবে যাতে ফ্রি অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য। আর কাউন্টিং সেন্টারের চারদিকে 163 বিএনএস লাগু থাকবে যাতে পাঁচ বা তার অধিক লোক জমায়েত হতে না পারে সেটাকে এনশিওর করার জন্য। আর কাউন্টিংয়ের সময়টাতে আমাদের 3 লেয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এরকম করে, যাতে ক্রাউড কন্ট্রোল করা যায় এবং ল অ্যান্ড অর্ডারটা ঠিকঠাক ম্যানেজ করা যায়। আউটসাইড মানে 3 লেয়ার অ্যারেঞ্জমেন্টের বাইরেও বিভিন্ন জায়গাতে ফিক্সড পিকেট, ভেহিকুলার, মোবাইল এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং এগুলো থাকবে কালকে, আগামীকালকেও থাকবে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করার জন্য। স্যার কী ফোর্স থাকবে স্যার এখানে? এখানে তো সিআরপিএফ আছে, টিএসআর, ত্রিপুরা পুলিশ সব থাকবে। আর এডিশনাল যদি এরপরেও আরও কিছু, যদি আশা করি কিছু হবে না, দরকার লাগবে না, কারণ আমরা অলরেডি এই ডিস্ট্রিক্ট দুইটা ইলেকশন কমপ্লিট করেছে, একটা বাই ইলেকশন আর একটা এডিসি ইলেকশন। এখন পর্যন্ত সবার সহযোগিতায় ইলেকশনের প্রক্রিয়া ঠিকঠাক মতোই হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়নি। তো আমরা সেই হিসাবে যাতে আগামী দিনও না হয় সেজন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত বন্দোবস্ত করে রেখেছে।